হ্যালো ফ্রেন্ডস, আজকে আবারও এসে গেছি আরও একটা নতুন ভ্লগ নিয়ে। দিনটা ছিল 24শে আগস্ট। আমাদের জার্নি শুরু হয়েছিল হাওড়া স্টেশন থেকে। সেদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো সকাল থেকে, দেখতেই পাচ্ছ হাওড়া স্টেশন পুরো একদম জলে ভর্তি। তখনও বৃষ্টি হচ্ছে, দেখো যখন ভিডিওটা করেছি। ট্রেন সব ডিলে ছিল। আমাদের ট্রেনটা স্টার্ট হয়েছিল, জার্নিটা স্টার্ট করেছিল আর কি ওই ধরো বিকেল 4:30-র সময়। 4 ঘন্টা লেট ছিল আমাদের ট্রেন। আশেপাশে দেখো কত জল জমেছে, দেখো হাওড়া স্টেশনে কেমন কাদা জল জমেছে, দেখতেই পাচ্ছ তোমরা। আমাদের লাগেজ তুলে নিয়েছি। এখানে দেখো আমার হাজব্যান্ড শুয়ে আছে, ওর একটু শরীরটা খারাপ ছিল, ওই জন্য শুয়ে রয়েছে। তারপরে দেখতে দেখতে আমাদের ট্রেনের প্ল্যাটফর্ম বলে দিয়েছিল এবং আমরা তড়িঘড়ি প্ল্যাটফর্মের দিকেই যাচ্ছিলাম। 21 নম্বর প্ল্যাটফর্ম। হামসাফার এক্সপ্রেস দেখো ঢুকছে। সেই সময় সেই সবেমাত্রই ঢুকছিল ট্রেনটা বৃষ্টির মধ্যে। আমরা ট্রেনে উঠে পড়েছি যথারীতি। দেখতে দেখতেই সন্ধে নেমে গেছিলো এবং সবাই প্রচণ্ড টায়ার্ড ছিল, যেহেতু 4 ঘন্টা ট্রেনটা ডিলে ছিল। সবাই এসে প্রায় হয় বসে পড়েছে, আমি তো গিয়েই শুয়ে পড়েছিলাম, আমার আর ভালো লাগছিল না, শুয়ে পড়েছিলাম। তারপরে একটু উঠে আমি বসেছিলাম, খুবই বোর ফিল করছিলাম, দেখতেই পাচ্ছ। ঘুমও পাচ্ছিল, কি করব বুঝতে পারছিলাম না, ফোনও ঘাঁটিনি অত। দেখতে দেখতে আমাদের রাতের ডিনার চলে এসেছিলো। ডিনারে তো কিছু ছিল না, শুধু বিরিয়ানি ছাড়া। আমরা এগ বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম এবং রাতের ডিনার শেষ করে ফেললাম। তারপরেই খুব টায়ার্ড লাগছিল, তাই খেয়ে শুয়ে পড়েছিলাম। তারপরের দিন দেখো সকালবেলা কি সুন্দর একটা ওয়েদার, একদম মেঘলা একটা ওয়েদার, রোদ নেই, যেন মনে হচ্ছে সন্ধে হয়ে গেছে, কিন্তু এটা একদম সকালবেলার ফুটেজ। দেখো আমাদের ট্রেন দুরন্ত গতিতে ছুটে চলেছে, আমরাও তার সঙ্গে যাচ্ছি। পাশ দিয়ে একটা মালগাড়ি যাচ্ছিল, সেটাও একটু তুলেছি। তারপর দেখতে দেখতে আমাদের সকালের টি, গরম গরম রেলওয়ের টি চলে এসছে। সেটা খেয়ে একটু ফ্রেশ হওয়ার পরে একটু চিপস খেয়ে নিচ্ছিলাম আমি। তারপরে একটু চুল টুল বেঁধে একটু ঠিক হয়ে আমি একটু রোদের কাছে বসেছিলাম, কারণ আমার একটু শীত করছিল। দেখতে দেখতে দেখো একটা নদী পড়েছিল, এই নদীটা হচ্ছে মহানদী, খুবই চওড়া। দেখো ওপর দিয়ে রেল ব্রিজ গেছে, অনেকটাই চওড়া ছিল এটা নদীটা, প্রায় 2 কিলোমিটার চওড়া নদীটা। এইটা পরে মানে হামসাফার এক্সপ্রেস এই নদীটা পেরিয়েই ছুটে চলে। মাঝখানে দেখো একটা বালির চড়া রয়েছে, তারপরে আবার নদী স্টার্ট হয়েছে। বালির চড়াটা একটু পেরিয়েই নদীটা আবার স্টার্ট হবে। এই দেখো আমার এখানে মনে হচ্ছিলো আই থিঙ্ক এইখানটা জলের ডেপথ অনেকটা কম। এই যে রেল ব্রিজটা যাচ্ছে, আমার দেখে মনে হচ্ছিলো এখানটা জলের ডেপথটা অনেকটা কমই হতেও পারে বা নাও পারে। তারপর নদীটা পেরিয়ে একটা দেখো ছোট দিঘির মতন দেখা যাচ্ছে, মানে চারপাশে সিনারি খুব সুন্দর। এই যে যাত্রাপথ আমাদের এই তিরুপতি হামসাফার এক্সপ্রেসের যাত্রাপথে আশেপাশের মানে সিনারি খুবই সুন্দর। ওখানে দেখলে মা আর বাপি বসে একটু বাইরের ভিউটা মানে এনজয় করছিল। এখানে ট্রেনটা একটু ডিলে বলছি, এখানে ট্রেনটা একটু স্লো চলছিল। আমরা এখানে যেতে যেতে নেমে পড়েছিলাম বিশাখাপত্তনম স্টেশনে। দেখো মা এখানে হাই করছে, এখানে নেমে একটু আপেল কিনে নেওয়া হচ্ছিলো। আমার বাবা দেখো ওখানে আপেল কিনছিল। দেখতে দেখতে তারপর আমাদের লাঞ্চ চলে এলো। লাঞ্চে দেখো ছিল আলুর তরকারি, পাতলা ডাল আর একটা পনিরের ঝোল মতন সামথিং, জানি না কি করেছে, এটা কাঁচা পনির দিয়ে দিয়েছে। আর ভাতের কোয়ালিটি মোটামুটি ছিল। দেখো আমি এখানে নিয়ে নিচ্ছি আমার ফার্স্ট বাইট। খাবার দাবার অ্যাভারেজ ছিল, খুব যে ভালো খুব যে খারাপ তা বলবো না। তারপরে খেয়ে দিয়ে একটু আমি ট্রেনের মধ্যেই একটু মানে দরজার কাছে এসে দাঁড়িয়েছিলাম, একটু ভিউগুলো এনজয় করব বলে। আমাদের যাত্রাপথের বেশি আর বাকি ছিল না সেই সময়। দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিউ তুলে নিচ্ছিলাম। পিছনে দেখো কি সুন্দর একটা দিঘি, সেলফিতেই তুলেছি আমি। কেউ তুলে দেওয়ার নেই, আমার হাজব্যান্ডের একটু শরীর খারাপ ছিল, ওই জন্যে আমি একাই তুলেছি। দেখো এরপরেই কিছুক্ষণ পরেই আমরা তিরুপতিতে নেমে গেছিলাম।
তার আগে একটু ভিউগুলো এনজয় করে নিচ্ছিলাম আমাদের জার্নির। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। দেখো তিরুপতি স্টেশনে আমরা ফাইনালি নেমে পড়েছি এবং সব লাগেজ নামিয়ে নেওয়া হচ্ছে ট্রেন থেকে। লাস্ট স্টপেজ এখানে আমি, মা, বাপি রয়েছি। এরপরে আমরা গাড়ি ধরার জন্য বেরিয়ে পড়লাম। প্রথমে প্ল্যাটফর্ম থেকে বেরোতে হবে। অনেকটাই প্রায় ঘুরে ঘুরে প্ল্যাটফর্ম থেকে বেরিয়েছিলাম। এখানে আমি ওভারব্রিজ থেকে পুরো তিরুপতি স্টেশনের বাইরে যে রোডটা রয়েছে, খুব সুন্দর জায়গাটা দেখতেই পাচ্ছ। এখানে বাস আর অটোর লাইন, দূর দূরান্তের বাস, তামিলনাড়ু স্টেটের। দেখো, তারপরে আমরা আমাদের বুক করা গাড়িতে উঠে পড়েছি লাগেজ সমেত এবং বসে বসে যাচ্ছিলাম। দেখতে দেখতে রাত হয়ে গেল। রাত নয়, মানে সন্ধে পেরিয়ে প্রায় রাতই হয়ে গেছিলো, যদিও আমাদের ডেস্টিনেশনে পৌঁছতে। এরপরে আমরা ডেস্টিনেশনে আমাদের পৌঁছে দেখো হোটেল ভাড়া করে পৌঁছে গিয়েছিলাম। আজকের এই ভিডিওটা কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।